আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কচি পটলের সর্ষে পটল পোস্ত। তো এই রেসিপিটি পারফেক্টলি আপনারা যদি বাড়িতে করতে চান, অবশ্যই আমার ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে 2 চামচ কালো সর্ষে নিয়ে নেব, আর দিয়ে দেব 2 চামচ পোস্ত। আপনারা চাইলে কিন্তু এখানে সাদা সর্ষেও দিতে পারেন। এবারে উষ্ণ গরম জল দিয়ে এই সর্ষে আর পোস্তটাকে 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখবো। আপনাদের হাতে সময় কম থাকলে 5 থেকে 10 মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখবেন। এবারে আমি এখানে অনেকগুলো পটল নিয়ে নিয়েছি। পটলগুলোকে আমি এর গাগুলো হালকা করে ছিলে নিয়েছি, আর এর এক সাইডে আমি কেটে দিয়েছি। দেখুন, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। এবারে এই পটলের গায়ের ওপরে কিছুটা পরিমাণে আমি তেল দিয়ে দেব, আর দিয়ে দেব কিছুটা পরিমাণে নুন। এই নুন আর তেল দিয়ে এগুলোকে 5 থেকে 10 মিনিট পর্যন্ত মাখিয়ে রেখে দেব। এই নুন আর তেল দিয়ে মাখিয়ে রাখার কারণে এই পটলের যে চোচাগুলো আমি ছিলিনি, মানে চেঁচে রেখেছি, সেই কারণে এই পটলের গাগুলো অনেকটাই বেশ নরম হয়ে যাবে। সেই কারণে আপনারা চাইলেও কিন্তু বেশ কিছুক্ষণ এই পটলগুলোকে একটু রেস্টে রেখে দিতে পারেন। এবারে আমি একটি মিক্সির মধ্যে ভিজিয়ে রাখা সর্ষে আর পোস্তগুলোকে দিয়ে দেব, আর দিয়ে দেব 1 ইঞ্চি মতো আদা, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর হ্যাঁ, একটা কথা, এই সর্ষে পোস্ত আর আদা কাঁচা লঙ্কার মধ্যে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেব, কারণ নুন দিলেই সর্ষে আর পোস্তর যে তেতো ভাব সেটা চলে যায়। দেখুন, আমার কিন্তু খুব ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে। পেস্টের ঘনত্বটাও কতটা হয়েছে সেটাও দেখে নিন। এবারে আমি একটি ওভেনে কড়াই বসিয়ে দেব। কড়াইয়ে এবারে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এবারে তেল গরম হয়ে আসলে এই রেস্টে রেখে দেওয়া পটলগুলোকে একে একে দিয়ে আমি ভেজে তুলে নেব। এই পটলগুলোর মধ্যে কিন্তু আমি আর হলুদ দেইনি। মিডিয়াম করে এভাবেই পটলগুলোকে একটু ভেজে নিতে হবে হালকা করে। দেখুন, পটলগুলোর গায়ে কিন্তু অনেকটাই বাদামি বাদামি রং চলে এসেছে। এরকম যখন হয়ে আসবে সেই পর্যায়ে আমি এই পটলগুলোকে তুলে নেব। এবারে আবারও যেগুলো পটল ছিল সেই পটলগুলোকে দিয়ে আবারও খুব ভালোভাবে একটু ভেজে নেব। এই পটলগুলোরও গায়ে যখন বাদামি রং চলে আসবে তখন এই পটলগুলোকে তুলে নেব। দেখুন, পটলগুলোর গায়ে কিন্তু বাদামি রং চলে এসেছে। এবারে আমি পটলগুলোকে তুলে নেব। আমি না এই ভিডিওটি যখন আমি করেছি তখন এই সম্বার দেওয়ার সময় আমি কিন্তু ভিডিও করতে ভুলে গেছি, তাই আমি এখন বলে দিচ্ছি। এখানে আমি কড়াইয়ে কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছিলাম। তেলের মধ্যে সামান্য পরিমাণে কালো জিরে সম্বার দিয়েছি, আর এই পেস্ট যে করে রেখেছিলাম সর্ষে পোস্ত লঙ্কা আদা দিয়ে, এই পেস্টটিকে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে নুন। এবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে একটু কষিয়ে নিতে হবে। এই সর্ষে আর পোস্তটাকে কিন্তু খুব বেশিক্ষণ ভাজতে হবে না, নইলে তেতো হয়ে যাবে। দেখুন, অনেকটাই কিন্তু সর্ষে আর পোস্ত থেকে তেল ছেড়ে দিয়েছে। এভাবেই আর বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নেব। এবারে এর মধ্যে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দেব।
এবারে পটলগুলোকে দিয়ে আবারও একটু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন আমার কিন্তু পটল দিয়ে এই মশলাগুলোর সাথে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে গ্রেভির জন্য সামান্য পরিমাণে আমি জল অ্যাড করলাম। এবারে জল দিয়ে কিছুক্ষণ পর্যন্ত ওয়েট করব জলগুলো ফুটে আসার। এভাবে একটু নেড়ে চেড়ে রেখে দেব, কিছুক্ষণ অপেক্ষা করব। এবারে এর উপরে দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবারে এর মধ্যে টেস্টটিকে ব্যালেন্স করবার জন্য রান্নাটির এর মধ্যে দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণে চিনি। এবারে চিনি দিয়ে এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে এই ঝোলটিকে একটু শুকিয়ে নিতে হবে। আপনারা কিন্তু চাইলে আপনাদের ইচ্ছে মতো এই গ্রেভিটা রাখতে পারেন। তো দেখুন আমার এখানে কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে এবং জলগুলো অনেকটা শুকিয়ে এসেছে। দেখুন আমার কিন্তু রান্নাটি হয়ে এসেছে। এবারে গ্যাসের ফ্লেমটিকে বন্ধ করে এবারে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ঘরোয়া পদ্ধতিতে সর্ষে পটল পোস্ত। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।